হনুমানজির জন্মবার্ষিকী অর্থাৎ জন্মদিন যেটা পালন করা হয় হনুমানজির পুজো, সেটা এই নতুনগঞ্জে করা হয়, তাই কি না? আর আশেপাশে 4-5টা হিন্দু গ্রামে কিন্তু এটা কিন্তু করা হয় না। জয় শ্রীরাম, হর হর মহাদেব, জয় শ্রীরাম। তখন আমরা এই সব জায়গাতে কিন্তু খুব কিন্তু এনজয় করতাম, এসে এইসব লিচু গাছ। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল র্যান্ডম টিঙ্কু। আর আজকে আমি চলে এসেছি রাজের সঙ্গে। এই দেখো আমার ভাইপো আমার পাশের বাড়িতেই থাকে। তো আমরা আজকে যাব নতুনগঞ্জের ঘাট, আর ওইখানে আমাদের হনুমানজির মানে মন্দিরও আছে, আর শ্মশানঘাটে একটা কালী মন্দির বলতে পারো, কিংবা শ্মশানঘাটে একটা জায়গা করা হয়েছে নতুনগঞ্জে। এই কিছু বছর হলো, 2-3 বছর হলো, করোনার আগের বছরই। তো ওইখানে যারা মরাপুরাতে যায়, তো তাদেরকে মানে বৃষ্টি হলে তারা ওইখানে আশ্রয় নেয়, আর ওই জায়গাটাতে লোকে থাকে, রান্নাবান্না করে, খাই দায়, মরা কাজের বিভিন্ন রকম ওখানে কাজকর্ম হয়। আসলে মৃত্যুর যেসব ক্রিয়াকর্ম সেটা ওখানেই হয়। তো আমরা আজকে যাব, তো চলো আমাদের সঙ্গেই, তুমিও চলো আর তোমাদেরকে দেখাই। আর আমার এলাকাতে এই আসলে এই যে হনুমানজির মন্দির সেটা কিন্তু নাই, আছে সেটা নাই। তো এই এলাকাতে মানে রঘুনাথগঞ্জের পরে সবথেকে মানে মন্দির ভালো আছে আমাদের নতুনগঞ্জেই। তো এখানে যে হনুমানজির জন্মবার্ষিকী অর্থাৎ জন্মদিন যেটা পালন করা হয় হনুমানজির পুজো, সেটা এই নতুনগঞ্জেই করা হয়, তাই কি না? আর আশেপাশে 4-5টা হিন্দু গ্রামে কিন্তু এটা কিন্তু করা হয় না। তো তোমরা এখানে আসতে পারো। আর এই জায়গাটার দৃশ্যটা অত্যন্ত সুন্দর, আসলে বিশাল বড় আমের বাগান, আর আমাদের এখানে নদীর ধার আছে, আর তার সঙ্গে হ্যাঁ স্নানও করতে পারবা, বড় বড় আম গাছ আছে, অন্যান্য গাছ তো আছেই। তার সঙ্গে আরেকটা বড় যেটা হলো, তোমরা অনেকেই হয়তো পানের বরজ দেখোনি, অর্থাৎ পান গাছ যেখানে লাগানো হয়, তো সেই জায়গাটা দেখোনি। তো সেই সব জায়গাটা আমি দেখাবো আজকে, যে পানের গাছ কোথায় লাগানো হয়, সেই বরজটা কীরকম। তো চলো আমি আর রাত যাচ্ছি, তোমরা আমাদের সঙ্গে থাকো। খুব ভালো লাগছে, অনেকদিন পরে আমি এখানে এসেছি। আর আপনারা দেখতে পাবেন এই সব আমার পিছনে যে সব আছে লিচু বাগানগুলো, এখানে এসে আমরা কিন্তু অনেক ছোটোতে তখন আমরা এই সব জায়গাতে কিন্তু খুব কিন্তু এনজয় করতাম, এসে এইসব লিচু গাছে আমরা কিন্তু বসে বসে দোল খেতাম, আর গোটা দিনের যে আনন্দ সেটা আমরা কিন্তু করতাম। তো ভাইপোটা দেখাবে যে আমরা কীভাবে দোল কাটতাম, ওর একটু আসলে দোল খাওয়ার ইচ্ছা হয়েছে। তো যা কেমন করে কাটিস দেখবো আজকে। তো আমরা খুব উঠতাম, খুব মজা করতাম, আরও সব ছিল, আমার আরও ভাইপো ছিল, ওরা আসতো, ভাই আসতো। ও রাজ কিন্তু খুবই আনন্দ করছে কিন্তু, হ্যাঁ। আর দেখো যে গাছগুলো তারা উঠতাম, দেখো এই গাছটাতে আমরা উঠতাম, হ্যাঁ এই গাছটাতে আমরা উঠতাম। এটা গোপাল আমার সাবস্ক্রাইবার, ঠিক আছে, এ আমাকে খুবই পছন্দ করে আসলে, হ্যাঁ। তো গোপালই আমার গ্রামের প্রথম সাবস্ক্রাইবার্স, হ্যাঁ, প্রথম সাবস্ক্রাইব আমার চ্যানেলে গোপালই করে, গোপাল ভাই। তো গোপাল ভাই বলছি, গোপাল ভাগনা হচ্ছে। তো ভালো লাগছে আমাকে এখানে এসে। তো তোমরা এখানে আসতে পারো, আর এই মজা তোমরা কিন্তু উপভোগ করতে পারো। তো আমি বলবো যে এখানে এই নতুনগঞ্জ যে জায়গাটা তুমি দেখছো, এটা 2-4টে গ্রামের মধ্যে, অর্থাৎ হিন্দু গ্রামের যে পাশাপাশি 2-4টে গ্রাম আছে। তো সেইখানকার মধ্যে নতুনগঞ্জে একটা মাত্র শ্মশান, যেখানে শ্মশানের ঘর আছে, যেখানে তোমাদের মরা পড়াতে কোনো অসুবিধা হবে না, যদি তোমরা আশেপাশের গ্রামে হিন্দু ছেলে হয়ে থাকো। তোমাদের যদি এরকম দিন আসবে তো সবারই বটেই একদিন, সেটা কথা না। তো এই জায়গাটা তোমরা ব্যবহার করতে পারো, এই শ্মশানটা খুবই একটা ভালো জায়গা। এবং তোমরা যদি মনে করো বসে একটু আনন্দ নেবা, গ্রীষ্মকালে আসবা, গ্রীষ্মকালে এসে যদি এখানে মনে করো যে পিকনিক করব, আমার পিছনে পুরো এরিয়াটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো এই পুরো এরিয়াটা পিকনিকও তোমরা করতে পারো। তো
লিচু যখন হবে তখন আসতে বললো। হ্যাঁ হ্যাঁ, তো রাজ বলছে যখন লিচু মানে হবে গাছে তখন তোমরা আসবে। আমরা তো এখানে লিচু খাই এবং আমাদের ভালো লাগে খেতে। আর এখানকার যারা আমাদের আশেপাশে অর্থাৎ গ্রামের যারা লোকজন আছে, যাদের জমি অর্থাৎ যাদের গাছ এটা, তো তারা আমাদেরকে লিচু দেয়, এমনি খেতে দেয় আসলে এখানকার। হ্যাঁ, এবং আমাদের গ্রামের একটা খুব ভালো একটা আছে যে খাওয়ার ব্যাপারে কেউ কাউকে কিন্তু মানা করে না, কিন্তু বাড়িতে নিয়ে গেলে দেখুন ওটা সম্ভব হয় না। তো এখানে বসে আর মানুষ কটা লিচু খাবে, ঠিক আছে, হয়তো 5টা 10টা 1 কেজি খেলো, কিন্তু ওতে কোনো অসুবিধা হয় না। তো আসল কথা, কেউ নিয়ে যাওয়ার জন্য আসবেন না। যদি মনে করেন কেউ আসবো, গরমকালে বসতে পারেন, 2-একটা লিচু খেতে পারেন। আর এই জায়গার যদি আনন্দ উপভোগ করতে চান তো করতে পারেন, এবং এখানে অর্থাৎ শ্মশানে কালী পুজোটা আপনি করতে পারেন। তো এবার আমি আপনাদের দেখাবো যে শ্মশানের যে আমাদের ঘর, সেই শ্মশান ঘরটা দেখাবো, আর তার সঙ্গে আমাদের নতুনগঞ্জ আমরা মহা শ্মশানটা দেখাবো। এই শ্মশানে কিন্তু আমার বাবা, জেঠু, কাকা সবাই কিন্তু এই শ্মশানে যাওয়ার পরে এই শ্মশানে কিন্তু দাহ হয়েছে। আর এই শ্মশানটা আমাকে ওই জন্যই আসলে আমার হৃদয়ের সঙ্গে এটা যুক্ত, এই শ্মশানটা। আর এই শ্মশানটা আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আপনারাও আসবেন, এবং আমি জানি যারা আমার ভিউয়ার্স আছেন তাদের মধ্যে অনেকেই আছেন যে যারা এই শ্মশানে তাদের অনেক স্মৃতি যুক্ত হয়ে আছে, তাদেরকেও দাদু, ঠাকমা, দিদা কেউ না কেউ এই শ্মশানে কিন্তু আছেই। তো তারা আমার চ্যানেলটিকে ফলো করবে। আমি এরকম নতুনগঞ্জের বিভিন্ন জায়গার আমি কিন্তু ছবি দেখাবো, এবং আশেপাশে প্রথমে তো আমি মনে করছি লোকাল এরিয়াটা আমি এক্সপ্লোর করব, আর লোকাল এরিয়ার পরে যেটা থাকবে সেটা আমি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালে তারপরে যাব, তার আগে আমি কোথাও যাব না। এই যে পিছনের ঘরটা দেখছেন, এটাই হচ্ছে আমার শ্মশানের ঘর, যেটা গত 3 থেকে 4 বছর আগে এটা তৈরি হয়েছিল। তো মাল্লাপাড়ার আমার একজন কাকা হয়, তো তিনার দায়িত্বেই এই পুরো ঘরটা তৈরি করা হয়েছে। আর এই দেখো আমাদের সেই শ্মশান, যেখানে আসলে পোড়ানো হয় কেউ মারা গেলে। তো বন্ধুরা, আমাদের শ্মশানের যে আনন্দ সেটা এখান পর্যন্তই থাক, আবার অন্যদিন আসবো। আসল কথা, আমি আরও একটু ঘুরতে এসেছিলাম এদিকে, তো সেই হিসেবেই আমাদের ব্লগটা করা। তো এবার আমরা যাব আমাদের হনুমান মন্দিরে, যেখানের কথা করে আপনাদেরকে এনেছিলাম। তো সেই জায়গাটায় আমরা যাব, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যখন হনুমানের যেদিন পুজো আছে সেদিন আপনারা আসবেন, ভালো লাগবে। আর চলুন, রাস্তাতে যেতে যেতে আমার আশেপাশে বাগান তো আমি দেখালাম, এবং পিছন দিকের আমার পুরো দৃশ্যটা আপনি দেখতে পাচ্ছেন। আর আপনাকে সাইডগুলো দেখাই, যে এই আমার গঙ্গার ধার দিয়ে আসছি আমি, লক্ষ্য করুন আপনারা। আর গাইজ, এই হচ্ছে আমাদের সেই পানের বরজ, এটাকে বরজ বলে আসলে, পান যেখানে চাষ করা হয়। তো এখানে আপনি স্নান না করে ঢুকতে পারবেন না, অর্থাৎ যে মালিক তিনিও ঢোকেন না, এবং অর্থাৎ এটাই হচ্ছে যে কাঁচা কাপড় ছাড়া আপনি কিন্তু এই বরজে কিন্তু আসতে পারবেন না। আপনি সামনেই যে উলোর খড় দেওয়া ঘেরা অংশটা দেখতে পাচ্ছেন, বাগানটা, এটাই আসলে আমাদের কি পানের বরজ বলে এটাকে। তো এটা খুব যত্ন সহকারে করা হয়। আর এই বরজের যারা মালিক তাদেরকে কিন্তু খুব খাটতে হয়, অত্যন্ত একটা খাটনির কাজ এই পানের বরজ। আপনারা দেখলেই হয়তো জানতে পারবেন। দেখুন পানের বরজটা কীরকম পরিস্থিতি। তো আমি একটু বেশি ভিতরে ঢুকবো না, কারণ এটাই হচ্ছে, কারণ ভিতরে ঢুকলে যদি কেউ বকে, আসলে বকবেই, কারণ আমাদের কাপড়টা আকাচা হয়ে আছে। আর পান আপনাদেরকে চুরিও করতে হয় না। তো আমি ভিতর দিয়ে আপনাদের কিন্তু দেখাই। এই দেখুন, এখন ছোট ছোট আছে। হ্যাঁ, এই আছে, কি পরিস্থিতি আছে রাজ? ছোট ছোট, হ্যাঁ, তো ছোট ছোট গাছ আছে এখানে রীতিমতন। যে আপনি ছোট ছোট আলগুলো দেখছেন, এখানে কিন্তু জল দিতে হয়, ঠিক আছে। এই জল কিন্তু গোটাটাতে যায়, এবং পানের গাছে প্রায় প্রতিদিনই জল দিতে হয়। আর পান এবং জায়গাটাকে পরিষ্কার ভালো করে করতে হয়, এবং পান বাছতে হয়। একটা বিশাল খাটনি করার মতন একটা কাজ পানের চাষ বা বরজ তৈরি করা, মুখের কথা না। কিন্তু আপনারা যারা ভাবছেন যে আমি পানের বরজ করবো কিংবা পানের বরজের ভিতরটা দেখব, তো তারা আমাকে কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন যে আমি চাষ করতে চাই, কিংবা আমার পানের বরজের ভিতরে আমি ঢুকতে চাই। তো তাদেরকে আমি পানের বরজের ভিতরে নিশ্চয় একদিন ঢোকাবো। আর
ঢোকানোর পরে আমি পানের বরজের ফুল ব্লগটা করব। এই দেখো এটা হচ্ছে আমাদের গঙ্গার ধার রিভার পাম্প, ঠিক আছে, নতুনগঞ্জের রিভার পাম্প। তো এটা নতুনগঞ্জ বলবো না, ইলাসপুরের মানে রিভার পাম্প, ইলাসপুরে এটা আছে। এখন আমরা ইলাসপুরে ঢুকে গেছি, আমার বাড়ি হচ্ছে নতুনগঞ্জ, যদিও ইলাসপুরে ঢুকে গেছি। আর এই গঙ্গা থেকে কিন্তু এই রিভার পাম্পে করে জল তুলে আমাদের নতুনগঞ্জ ইলাসপুর গ্রামটাকে, এই দুটো গ্রামের যত জমি আছে অর্থাৎ চাষযোগ্য জমি, সেখানে কিন্তু জল কিন্তু যায়, ঠিক আছে। আর এখানকার একটা লোক আছে যে এটাকে কন্ট্রোল করে, যাকে চাকরি দেওয়া হয়েছে। পিছনে যে বড় গঙ্গা চলে গেছে, এই সাইডটা তোমরা দেখতে পাচ্ছ, খুবই মনোরম জায়গা। এখানে এলে প্রাণ একবারে জুড়িয়ে যায়। আর তোমরা এই সাইডটাতে তোমরা কিন্তু মানে ঢুকে পিকনিক করতে পারবে, যদি তোমরা পিকনিক করতে চাও এখানে এসে। সঙ্গে জল তো পাচ্ছই তোমরা, মানে একটা বিশাল সুন্দর একটা জায়গা। আমার তো গাইস খুব ভালো লাগে এবং আমি অত্যন্ত এখানে আনন্দ উপভোগ করি এখানে এসে, আমি রীতিমতো। তাই আমি প্রতিদিন বিকেলবেলায় সন্ধ্যাবেলায় যখনই আমি সময় পাই একবার করে আমি এই গঙ্গার ধারে আসি। এই দেখো এইসব জায়গাতে তোমরা বসে কিন্তু পিকনিক করতে পারবে। এই জায়গাটা খালি পড়ে আছে, তো এরকম অনেক জায়গা আমাদের গঙ্গার ধারে কিন্তু খালি পড়ে থাকে। তো যাই হোক, জায়গাটা একটু পরিষ্কার করে নিতে হয়। ধারে ধারে যে ভুট্টার জমি আছে, এগুলো দেখতে কিন্তু অপূর্ব সুন্দর। হ্যাঁ, মানে গ্রাম বাংলার একটা সঠিক ছবি এই সব জায়গায়। করতে পারবে। এই দেখো আমের বাগান, মানে তোমাকে কি বলবো। আর তোমাকে সেই তোমার পুরাতন দিনের তোমার বাড়ি ঘরের কথা, তোমার গ্রামের বাড়ির কথা মনে পড়ে যাবে যদি তোমরা গ্রাম থেকে থাকো। আর শহর থেকে যদি তোমরা থাকো তাহলে তো বুঝতেই পারছো, শহরের মানুষ এই সব জিনিস দেখতেই পায় না। তো তারা এসে কিন্তু এই জায়গাটা পুরোপুরি উপলব্ধি করতে পারো। নিচে আমার ফোন নাম্বার, মেল আইডি সব দেওয়া থাকবে ডেসক্রিপশান বক্সে, এখান থেকে এসে তুমি আমার সঙ্গে কানেক্ট করতে পারো। তো তোমরা আসবে এখানে। আর আসার আগে অবশ্যই আমাকে কিন্তু একটা কল করে নেবে, যাতে কিনা আমি তোমাদেরকে পুরোপুরি সেই দিনটা ফাঁকা থেকে জায়গাটা ঘুরে এক্সপ্লোর করতে পারি। তো এখন আর কথা বলবো না, এখন আমরা সোজা চলে যাব হনুমান মন্দির। আর হনুমান মন্দিরে গিয়ে সেখানেই আমরা আমাদের ক্যামেরাটা ওপেন করব। আমার পিছনটা তুমি দেখছো কত সুন্দর একটা মানে দৃশ্য, আর কি বলবো, খুবই ভালো লাগছে আমাকে। হ্যাঁ, আর আমের মুকুলও এসেছে, আমও ধরে গেছে অলরেডি। হ্যাঁ, এখন ছোট ছোট আমগুলো ধরে গেছে। তো আমের এখানে এসে, আম বাগানে এসে দু একটা আম আমি পেরে খাই। মানে আগে তো খেতাম, এখন যেহেতু অনেকটা বড় হয়ে গেছি তো আমগুলো আর পেরে খাই না। আসলে লোক দেখলে হয়তো বকতে পারে যে আমগুলো পেরে খেয়ে নিচ্ছি। আগের পরিস্থিতি ছিল আলাদা বন্ধু, যে আসলে কোনো খাওয়া দাওয়া নষ্ট করা এসব ব্যাপারে কোনো মানে বাধি ছিল না, রেস্ট্রিকশান ছিল না। কিন্তু এখন কি হচ্ছে, যত দিন যাচ্ছে মানুষের পয়সার প্রতি একটু ঝোঁকটা বাড়ছে। এই দেখো এখানে গঙ্গার ঘাট, এখানে আগে আমাদের ফেরি ঘাট হতো, এখানে আগে নৌকা লাগতো। আর ওই যে সামনের তোমরা ঘাটটা দেখতে পাচ্ছ ওই পারে, এই যে তোমাদেরকে দেখাচ্ছি আমি, দেখো জুম করে। তো এই ঘাটটাতে আগে নৌকা লাগতো, এখনও এই ঘাটেই নৌকা লাগে দূরের ঘাটে। কিন্তু এই যে আমার যে ঘাটটা, আমার পাশেই যে ঘাটটা আছে সেই ঘাটে কিন্তু নৌকা লাগে না, এখানে বন্ধ করে দেওয়া হয়েছে। আর এটা নতুনগঞ্জের ঘাট না, এটা ইলাসপুরের ঘাট। তো আমরা চলে এসেছি এখন ইলাসপুরে, ঠিক আছে। তো যাই হোক, বেশি কথা বলবো না, চলো আমরা হনুমান মন্দিরে। হনুমান মন্দির এখান থেকে বেশি দূর না, 1 থেকে 2 মিনিটের পথ। আর সেখানে গিয়ে আমরা ক্যামেরাটা আবার ওপেন করছি, ঠিক আছে।
বন্ধুরা আবার আমরা চলে এসেছি আমাদের এই মন্দিরে। আর এই হনুমান মন্দিরটা ভিতরটা দেখাবো। খুব সুন্দর বড় একটা হনুমানের মন্দির। এখানে লাল যে মানে বস্ত্র পরে হনুমানজি এখানে দাঁড়িয়ে আছেন এবং বিশাল বড় মূর্তি। আমি তো এখানে সন্ধ্যাবেলায় গুরু আসতে পারি না, হ্যাঁ, কারণ এটা হচ্ছে আমার খুবই ভয় লাগে এখানে আসতে। কারণ হনুমানজি মানে যদিও ভূতের ভয় না, কিন্তু আসলে মূর্তিটাই এতটাই বিশাল আমার কাছে। কারণ আমার কাছে এত বড় হনুমানের মূর্তি এই প্রথম আমি দেখলাম। তো সেই জন্য হনুমানের মূর্তিটা কিন্তু আমাকে কিন্তু খুব ভয় একটা জোগায়। আর চলো আমরা হনুমানের মূর্তিটা তোমাদেরকে দেখিয়ে দিই। আর আশেপাশে ফুল এরিয়াটা তোমাদেরকে আমি ঘুরে দেখাবো। জানি না হনুমানের মূর্তিটা আমি কতটা তোমাদের দেখাতে পারবো, কারণ বুঝতেই পারছো যে এটা আমার ফোনের ক্যামেরা থেকে তোলা। তো সেহেতু মনে হয় না হনুমানের মূর্তিটা আমি তোমাদের দেখাতে পারবো। দেখি একটু মোবাইলটা আমি ভিতর দিকে ঢুকিয়ে তোমাদেরকে একটু আমি এটা করে দেখাচ্ছি। এটা আমার রিস্কে আমি অত্যন্ত করে দেখাচ্ছি, কারণ বুঝতেই পারছো যে একবার যদি পড়ে যাই তাহলে তো গুরু আবার আমাকে চাবি আনতে হবে, চাবি এনে আবার খুলে আমাকে কিন্তু এটা কিন্তু করতে হবে। তো এই দেখো, আমি জানি না তোমরা ঠাকুরের মূর্তিটা দেখতে পেয়েছো কি পাওনি। একটা জাগ্রত এটা কিন্তু মন্দির, রাজ ঠিকই বলেছে। আর আমরা এখানে প্রত্যেকবার এখানে মহোৎসব হয়, যখন আমাদের পুজো হয়, তো সেই মহোৎসবে আমরা কিন্তু খেতেও আসি। এখানে কিন্তু সবাই মিলে মহোৎসব খেতে আসি, আমাদের বাড়ির সকলে এবং গ্রামের সমস্ত যে বন্ধুবান্ধব আছে তারা মিলে কিন্তু খেতে আসি। আর এবার আমি পুরো জায়গাটা তোমাদেরকে এখানে এক্সপ্লোর করছি। যে জায়গাটা এই দেখো বেশি দিন হয়নি, তো তবুও এখানে কিন্তু খুব একটা উন্নত কিন্তু করে ফেলেছে। এই যে বড় গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এই বড় গাছটা হলো বেলের গাছ, আর এর পাশেই আম বাগান। আর আম বাগানের পাশে এই দেখো যে কাপড় দিয়ে ঘেরা তোমরা একটা বাগান দেখতে পাচ্ছ। এটা আসলে বাগান নয়, এটাই আসলে পানের বড়, ওখানে উলোর খড় দিয়ে রেখেছিল। এখানে আসলে তোমার কিছু বস্তা এটার বস্তা বা চট যেটাই তোমরা বলতে পারো, খস বিভিন্ন জন বিভিন্ন নামে ডাকে। তো সেইগুলো দিয়ে এখানে ঢেকে রেখেছে। আর এই হচ্ছে হনুমান মন্দিরের ওপরের অংশটা, তোমরা দেখে নাও। হনুমান মন্দিরের ওপরে দেখো লাল রঙের পতাকা ঝুলছে, হ্যাঁ, লাল রঙের পতাকা। দেখো এটা হচ্ছে আমাদের হনুমান মন্দির। আমি তোমাদের একটু পিছন থেকে দেখাই। যাই হোক বন্ধুরা, আর আমি কথা বলবো না, কারণ অনেকটা সময় হলো আমি এখানে এসেছি। আর এবার আমাদের বাড়ি যাওয়ার পালা, আমরা তিনজনে মিলে বাড়ি যাব। তো তোমরা নিশ্চয়ই দেখতে পেলে যেখানে কত কাঁঠাল ধরেছে। আর এসব কাঁঠাল কিন্তু মানে বাজারে বিক্রির জন্য না, এসব কাঁঠাল আমাদের মানে গ্রামে গঞ্জের লোকেরাই কিন্তু এখানে খেয়ে নেয়। অনেক সময় কেউ পেরেও খায়, হ্যাঁ, অনেক সময় কেউ চেয়েও খায়। লোক আবার দেয়াদেইও আছে এখানে গ্রামে, আমাদের গ্রামে, যদি অনেক গ্রামে এটা নাই, কিন্তু আমাদের গ্রামে কিন্তু এটা আছে। তো যাই হোক, আমি আর রাজ এসেছিলাম আমাদের হনুমান মন্দির, জয় শ্রীরামের মন্দির, হনুমানের মন্দির, এখানটা এক্সপ্লোর করতে আমরা এসেছি। তো একটা জয় শ্রীরামের জয়গান দিয়েই আমরা কিন্তু এটা বন্ধ করবো। বল রাজ, জয় শ্রীরাম, হর হর মহাদেব, জয় শ্রীরাম, বাই বাই, বাই বাই, টাটা।